আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইরান যদি ঠিকঠাক আচরণ না করে তবে কঠিন পরিণতি ভোগ করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হুঙ্কার এখন বিশ্ব রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক শান্তি চুক্তি যেন আবারও খাদের কিনারায়। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে একটি বড় সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু এই শান্তি চুক্তির কালি শুকাতে না শুকাতে ট্রাম্প মন্তব্য করলেন, ইরান ঠিকঠাক আচরণ না করলে আমাকে যা যা করার প্রয়োজন আমি তাই করব। এই 60 দিনের সময়সীমার মধ্যে পারমাণবিক চুক্তি সম্পূর্ণ হওয়া নিয়ে বড় ধরনের সংশয় রয়েছে। কেন এমন কথা বললেন ট্রাম্প? কারণ ট্রাম্প প্রশাসন চায় ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করুক এবং তাদের ইউরেনিয়াম মজুতের বিষয়টি আন্তর্জাতিক আণবিক সংস্থার অধীনে আসুক। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে যখন বৈঠক চলছিল, তখন হঠাৎ করেই যুক্তরাষ্ট্র এমন কিছু শর্ত ও দাবি সামনে আনে যা আগে ছিল না। আলোচনা থেকে কেন সরাসরি উঠে এলো ইরান? এর সবচেয়ে বড় কারণ হলো আত্মমর্যাদা ও সার্বভৌমত্ব। যুক্তরাষ্ট্র এমন একটি ধারা তৈরি করতে চেয়েছিল যা ইরানকে ভয় দেখিয়ে বা হুমকি দিয়ে মানানো যায়, কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা কোনো প্রকার হুমকি বা চাপিয়ে দেওয়ার সত্ত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে যাবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রীর মতে, যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে যা আদায় করতে পারেনি তা তারা আলোচনার মাধ্যমে সেই সুবিধাগুলো বাগিয়ে নেওয়ার চেষ্টা করছে। ইরান কোনো অবস্থাতেই একতরফা যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিজের দেশের স্বার্থ বিসর্জন দেবে না। আর এই ধরনের আলোচনার টেবিলে মতবিরোধ চরম আকার ধারণ করলে ইরানের প্রতিনিধি দল আলোচনা বয়কট করে সভাকক্ষ ত্যাগ করে। এসবের মধ্যেই মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। শান্তি চুক্তির অন্যতম শর্ত ছিল হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা হবে, কিন্তু আলোচনা ভেস্তে যাওয়ার পথে থাকায় ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছেন সমঝোতায় না পৌঁছালে যুক্তরাষ্ট্র নিজেই হরমুজ প্রণালীর দখল নিতে পারে। বাস্তবতা হলো হরমুজ প্রণালী বিশ্ব অর্থনীতির লাইফলাইন, যার একপাশে ইরান। আগে ট্রাম্প প্রশাসন দাবি করছিল এই প্রণালীতে কোনো টোল আদায় করা যাবে না, কিন্তু এখন আলোচনা না এগোলে ইরান কৌশলগতভাবে প্রণালীটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সেখানে চলাচলকারী বিদেশি জাহাজগুলোর ওপর টোল বা শুল্ক আদায় করতে পারে। আর যুক্তরাষ্ট্র চাইছে যে কোনো মূল্যে এটি তাদের নিয়ন্ত্রণে রাখতে। ট্রাম্প কঠোর অবস্থান নেওয়ার হুমকি দিয়েছে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর মধ্যে তৎপরতা দেখা গেছে। তাই ইরান কোনো ঝুঁকি নিতে চায় না। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত হামলা বা ড্রোন স্ট্রাইক রুখে দিতে ইরান তাদের সম্পূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে হাই অ্যালার্ট বা সর্বোচ্চ সক্রিয় করে রেখেছে। ইরানের স্পষ্ট বার্তা হলো, এই শান্তি চুক্তির আসল পরীক্ষা বা মূল চাবিকাঠি লুকিয়ে আছে লেবাননের ভবিষ্যৎ ও নিরাপত্তার উপর। লেবাননের বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের দৃষ্টিভঙ্গি এখনও বিশাল ফারাক রয়েছে। ইরান শুরু থেকেই লেবাননে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ও হামলা বন্ধের দাবি জানিয়ে আসছে। যদি লেবাননে স্থায়ী শান্তি না আসে তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই 60 দিনের চুক্তি সম্পূর্ণ ব্যর্থ হতে পারে। ট্রাম্প কি শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে সমাধান করবেন, নাকি মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধের সৃষ্টি হবে? এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দেবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আজকের মতন বিদায়, দেখাবে নতুন কোনো ভিডিওতে আবার। আল্লাহ হাফেজ।